যুব দলের নেতা, দৌলতপুর থানার মহানগরের যুব দলের নেতা ছিল। আমার মেয়ের জামাই, আমার একমাত্র মেয়ের জামাই, বাড়ি মৎস্যবাসা। সন্ত্রাসীরা তাকে জুম্মার নামাজের আগে গুলি করে বাড়ির সামনেই মারে। তো তার পূর্বে শত্রুতার জের আমরা যেটা সন্দেহ করছি, সে বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল। 5ই আগস্টের পরে দৌলতপুরে যে বিএনপি অফিস ভাঙচুর হয়, সেই বিএনপি অফিসের ভাঙচুরের সে মামলার বাদী, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সে মামলার বাদী হয়। সেখান থেকে সে একটা চাপের ভিতরে ছিল। পরবর্তীতে কুয়েট ক্যাম্পাসে ছাত্র শিবির, ক্যাম্পাস দখল, ক্যাম্পাসের রাজনীতি, ছাত্র দলের শান্তিপূর্ণ লিফলেট বিতরণের ছাত্র দলের উপর হামলা করে। সেখানে পাশে তার বাসা, সে ছাত্র দলের পাশে দাঁড়ায়। সেখান থেকে কুয়েটে একটা অরাজকতা চলছে, আপনারা জানেন, এখনও ক্যাম্পাস বন্ধ শিবিরের সেখান থেকে একটা শত্রুতার তৈরি। তো এখন উপর আল্লাহ জানে, এবং আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে যেটা বেরোয় আসে, আমরা কাউকে সরাসরিভাবে কাউকে দেখি নাই, কাউকে দোষারোপ করতে পারছি না, যেহেতু আমরা সবাই বাসায় ছিলাম। বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়ছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে আর্মি ছিল, তখন একটা শাসন ছিল সন্ত্রাসীদের। বেশ কয়েকদিন আগে আমরা দৌলতপুরে খানদানালী থানায় মাদক সন্ত্রাস বিরোধী আমাদের বকুল সাহেবের নেতৃত্বে একটা মানববন্ধন হয়। কি করছে দেশে এখন আর্মির শাসন। ন্যায় বিচার চাচ্ছি, তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, সেটা যেই আসুক। আমরা আজ করছি এরকম দুইটা পক্ষের সাথে তার রাজনৈতিক দ্বন্দ্ব। যে দেখেন, আমাদের এই সময়টা কিন্তু আপনার বলার না যে কে কাকে মানে কীভাবে ঘটনা ঘটলো। আমরা নিজেরা, প্রশাসন এগুলি উদ্ঘাটন করবে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে বলতে পারেন সন্দেহ কীভাবে আসে। আমাদের মাহবুব বাদী ছিল। আমাদের 5ই আগস্ট পরবর্তী যে পার্টি ভাঙচুর বা নৈরাজ্যের আওয়ামী লীগ আমলের যে দুঃশাসন ছিল, যারা করছে তাদের বিরুদ্ধে যে আমরা কেস করছিলাম, ওইটার বাদী ছিল মাহবুব। আর তারপরে মাহবুব আপনার সমাজের কোথাও যদি কোনো অন্যায় হইতো, ওরে ডাকলে সাথে সাথে সেই জায়গাটা যায় প্রতিবাদ করতো। এবার বিভিন্ন কারণে হয়তো ওর অনেক শত্রু থাকতে পারে, যেটা আমাদেরও জানা নাই। তো আমরা চাইবো যে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। এবং সেই সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ 15 বছরের যে জঞ্জাল, আমরা মনে করতেছি যে সেই জঞ্জালেরই বহিঃপ্রকাশ, এবং এটা বন্ধ করতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। আমরা প্রশাসনকে বলবো যে এইগুলা খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে, কারণ দেশটা তো একটা বাজে জায়গায় চলে গেছে। এর থেকে উত্তরিত হোক। মাহবুব আমাদের যুব দলের নেতা ছিল, আমরাও দল করতেছি। আমরা মনে করতেছি যে সকলের নিরাপত্তার স্বার্থে, দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন, বাংলাদেশে যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, সর্বোচ্চ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করবো। সেই সাথে আর্মিও ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আর সেই সাথে মাহবুবের মৃত্যুর এই ঘটনা কেন হলো, কারা করলো, আমরা উদ্ঘাটন করব। এবং পুলিশ প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করে উদ্ঘাটন করতে চাই। রাজপথে আমরা এর বিচার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। সে দুপুরবেলা আপনার বাইরে বেরোবে, নামাজে যাবে, নামাজের আগে সে নিজের গাড়ি মুছতে ছিল। এর মধ্যে আমরা জানতে পারছি একটা মোটরসাইকেলে 3 জন হেলমেট পরে এসে নেমেই তাকে গুলি করছে। গুলি করার পরে, এবং আমরা পরক্ষণে দেখতে পাচ্ছি, মানে এখানে আনার পরে আমরা দেখছি তার পাট দুটো রগও কেটে দিয়েছে। ঠিক আছে, আমরা এইটুকুই জানতে পারছি এখন। ধন্যবাদ। উনি গাড়ি ধুচ্ছিলেন ওনার বাসার সামনে, উপরসীম মহেশের বাসা, আমার বাসা। তো তখন 1:30টার দিকে আনুমানিক এই 3 জন মোটরসাইকেলে আসছে, হেলমেট পাওয়া ছিল 2 জনের। তো ওরা এসে প্রথমে গুলি করছে, গুলি করলে মাহবুব পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওরা রক কেটে আবার দ্রুত স্থান ত্যাগ করছে, এইটুকু। এর পরবর্তী মানে মোটিভ কি, কেন মারা গেছে, এই সময় এগুলো এখনো উদ্ঘাটিত হয় নাই। তবে ওখানে আমাদের পুলিশ প্রশাসন অর্থাৎ ওসি সহ সবাই গিয়েছে, এটা চেষ্টা আছে। পরবর্তী আপডেট জানাবো হবে। একটা মাদক মামলা সহ 8টা মামলা দৌলতপুর থানায়